সাত পারা প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য বেদী, লটারির টিকিট, যত রকমের যা কিছু আছে সবগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ বলেন না? শয়তানের কাজ। যদি বাঁচতে চাও, সফল যদি হতে চাও, মদ এবং জুয়া থেকে তুমি নিজেকে অবশ্যই বিরত রাখো, নিজেকে তুমি সরিয়ে নাও। এবার বলুন, একজন ব্যক্তি মুসলমান অথচ মদ খেত আছে না নাই? আছে না? লটারির টিকিট মুসলমানদের মধ্যে আছে না নাই? মদ এবং জুয়ার সঙ্গে যুক্ত ছিল যে সারা জীবন জীবিত অবস্থায় তাকে যদি কোরআন শোনানো হতো, তার কাছে যদি পবিত্র কালামটা তেলাওয়াত করে তাকে সাবধান করে দেওয়া যেত, অবশ্যই তাকে সংশোধন করে ফিরিয়ে আনা যেত। জীবনে যার কোরআন শোনানো হলো না, গোটা জিন্দেগিতে কোরআনের কাছে যে আসলো না, মরার পরে মদের আয়াত শুনিয়ে আর ভালো বানানো যদি বললেন যাবে না। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন যখন তুমি তেলাওয়াত করবে, বিতলের জন্য কিতাব দিয়েছি। এই কোরআন কিন্তু মরা লোকের জন্য আসে নাই। আর কোরআন তেলাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, থেমে 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 তেলাওয়াত করতেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আপনার সন্তান যদি মাদ্রাসায় যায়, আপনার সন্তান যদি মক্তবে পড়ে, তখন বুঝতে পারবেন কোরআন তেলাওয়াতটা কি জিনিস। বান্দা যখন সহিভাবে ধরে ধরে তাসবিহ তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করে, শুধু কোরআন তেলাওয়াত হয় না, বান্দা তখন আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন ভাইরা, সারা জীবন আমরা মানুষকে পয়সা দিয়ে, ছেলেদেরকে ভাড়া করে এনে টাকা দিয়ে নিজের বাড়িতে কোরআন পড়িয়েছি। এ কাজ আর করবেন না। নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠিয়ে দিন। আপনার সন্তান যখন কোরআন শিখে এসে বাড়িতে তেলাওয়াত করবে না, ওই ঘরটা তখন আর শুধু ঘর থাকবে না, ওটা কোরআনের নূরে, কোরআনের বরকতে, কোরআনের যে রহমত আল্লাহ কোরআনের জন্য রেখেছে, আপনার ঘরটা একটা রহমতের ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতও ইবাদত, কোরআন শোনাটাও সওয়াবের কাজ। আর কোরআন শুনলে তো রহমত হবে। কোরআন শুনলে কি হবে বলেন না? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ বলছেন, শোনো, আমার কালাম যখন তেলাওয়াত হবে, আমার কালাম যখন তেলাওয়াত হবে, তুমি শুনবে এবং চুপচাপ থাকবে। আশা করা যায় আমার রহমত তোমার উপরে নাজিল হবে। এই অন্তরটা যদি পরিষ্কার করতে হয়, এই অন্তরটা যদি সাফ করতে হয়, অন্তরে যদি শান্তি পেতে চান, জীবনে যদি শান্তিতে বাঁচতে চান, বেশি করে কোরআন তেলাওয়াত করুন। অথবা কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে সে জায়গায় কান লাগিয়ে শুনুন। আবু জাহেলের সবচাইতে বড় কষ্ট আবু জাহেলের কখন হতো জানেন? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে গিয়ে কোরআন শোনাতেন, আবু জাহেলের সবচাইতে ব্যথা তখন হতো, সবচাইতে কষ্ট তখন পেত। আবু জাহেল গিয়ে মক্কার জমিনে প্রতিটা তাঁবুতে তাঁবুতে, প্রতিটা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটা তোমরা শুনবে। বলেন না? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করছে সেটা শুনো না। কারণ কোরআন তেলাওয়াত করলেই মানুষ ভালো হবে, কোরআন তেলাওয়াত করলেই মানুষ হেদায়েত হবে, কোরআন তেলাওয়াত করলেই একটা মানুষ তখনই পরিবর্তন সম্ভব হবে। এমনকি কোরআন তেলাওয়াত করা ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা পর্যন্ত করতে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত যখন গভীর হতো, নবীজি তখন ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। রাতে কি করতেন বলেন না? রাতে কোরআন তেলাওয়াতের মজা তাহাজ্জুদকারী ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝবে না। আমরা অনেক মুসলমান আছি, ফজরের নামাজ কাজা আছে না নাই?
বলেন না, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না পারে না? যারা 30 বছর 40 বছর তারা ভাবছে 60 বছরের আগে আমার মৃত্যু হবে না। আপনাদের যে কবরস্থান আছে, গোরস্থান আছে, যেখানে কবর দেওয়া হয় তো ওখানে শুধু বৃদ্ধ মানুষের কবর আছে না জন ব্যক্তির কবর আছে ভাই? 30 বছর 40 বছর ছেলেদের কবর নাই? কি বলছেন বলেন? যাদের জীবনে রঙিন স্বপ্ন ছিল, যারা ভেবেছে দামি ঘর করব, অর্থ সম্পদ অর্জন করব, জমি জায়গা আমরা জমাবো, 60 বছর 65 বছর বয়স হয়ে গেলে সেই সময় হজে যাব, হজ থেকে ঘুরে এসে সেই সময় তবে নামাজ ধরবো, তাদের সমস্ত স্বপ্নটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে কবরে শুয়ে আছে। তাই ফজরের নামাজ আজ থেকে কখনো কাজা করব না ইনশাআল্লাহ। বলেন, ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহর। তখন গভীর হবে, ইমানদার ব্যক্তি তখন নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবী সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমিয়ে আছেন। জিবরাইল আল্লাহর নবীকে এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীকে ডাকার তরিকাটা কেমন, কিভাবে সম্মান আল্লাহ তার হাবিবকে দিচ্ছে। ইয়া নবী, হে মোহাম্মদ, হে আহমদ, এসব শব্দ আল্লাহ ব্যবহার করছে না। নবীকে কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আউল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। তাকবীর। 29 পারা সূরা বলা, আর তো শুয়ে থেকো না, উঠে পড়ো রাতের বেলা, খুশি হবে রব্বানা। সুবহানাল্লাহ পাঠ করে। সারাদিন আমরা ব্যবসার পিছনে সময় দিই, নিজের বিবির পিছনে, ঘরের পিছনে, জমি জায়গার পিছনে সময় নষ্ট করি, কিন্তু রাত হচ্ছে মুমিন ব্যক্তির আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা সুযোগ। আল্লাহ পাক বলছে, হাবিব ওঠো, কুম উঠে পড়ো, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অংশে বাদ দিয়ে বাকি সময়টুকু তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজে পৃথিবীর সমস্ত মানুষ, আজকের মুসলমানরা আল্লাহর মসজিদ ভুলে গেছে। আপনি মসজিদগুলোতে গিয়ে দেখেন, বয়স্ক লোকগুলো মসজিদে, জওয়ানগুলো, যুবকগুলো আজকের মসজিদে পাওয়া যাচ্ছে না। যুবকদের দিয়েই আল্লাহ ইসলামের পতাকা, ইসলামের দাওয়াতের যে মেহনত, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যুবকদের দিয়েই ইসলাম বিজয় করেছে। বলুন না সুবহানাল্লাহ। আজকে জাতির হাতে মোবাইল, জাতির হাতে মদের বোতল, যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য ফ্রিতে ইন্টারনেট দিয়ে যত রকমের শয়তানি, বদমাইশি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সরকার এবং গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা তাদের একটাই প্ল্যান, যে যুবকদেরকে শিক্ষা থেকে দূরে করিয়ে দাও, এদের চরিত্রটাকে ধ্বংস করে দাও, ইন্টারনেট দিয়ে এদের জীবনকে শেষ করে দাও, এদের দিয়ে আর কখনো কোনো ভালো কাজ করানো সম্ভব হবে না। তাই মুসলমান যুবক আজও পর্যন্ত যদি সত্যিকারের প্রকৃত যুবক দেখতে হয়, রাত্রেবেলা মাদ্রাসায় চলে এসো। দেখো, তুমি যে ফজরের নামাজ পর্যন্ত, ফজরের নামাজ তোমার কাজা হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যখন আসে, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত কুরআন তেলাওয়াত করে যখন বিছানায় ঘুমাতে গেছে, কাছে তখন মা ছিল না, বাপ ছিল না। বাপ এবং মায়ের
ভালোবাসা থেকে ছেলেরা বঞ্চিত। মাদ্রাসায় শুধু কোরআনের মহব্বতে তারা পড়ে আছে, বলুন সুবহানাল্লাহ। আপনি তো ঘুমাচ্ছেন ফজরে, সকাল 9টা ছাড়া ঘুম ভাঙছে না, কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো ফজরে যখন আজান হয়ে গেল উঠে গেছে, উঠেই প্রথমে অজু করল, অজু করে চোখ থেকে ঘুম ছাড়েনি, কোরআন তখন হাতে নিয়ে নিল, পড়তে শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, এই ছেলেগুলো বাপকে ছেড়ে মাকে ছেড়ে কোরআনের মাদ্রাসায় ফজরের নামাজের পরে যেভাবে ওস্তাদের কাছে সবক শোনাবে, সবক পড়া শোনাবে, আমোক্তা শোনাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপের কোল থেকে যে সময় মায়ের কোলে ঘুমানোর দরকার ছিল, সেই সময়টুকু বাপ মার কোল থেকে ছেলে উঠে এসে কোরআনের কোলে এসে বসেছে, আল্লাহর রহমতের কোলের কাছে আশ্রয় নিয়েছে। এই সন্তানগুলির বাপ মাকে কিয়ামতের দিন আমি আল্লাহ কোরআনের ওসিলায় আমি জান্নাত দিয়ে দেব। হাসরের সেই ময়দানে যেদিন কোনো সুপারিশকারী পাওয়া, জোরে বলেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তৃতীয় পারা প্রথম পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 255 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, হাসরের ময়দানে আমি আল্লাহ বলবো, কে আছে এসো, সামনে এসো। আমি যার অনুমতি দেব না, আমি যাকে পারমিশন দেব না, আমার হুকুম ছাড়া আমার সামনে আমার কাছে কারোর সুপারিশ চলবে? জোরে বলো, চলবে না। সেদিন কে তোমাকে সুপারিশ করবে? হাসরের ময়দানে কোরআন তোমার পক্ষে কথা বলবে। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে 14 এবং 15 নম্বর লাইনেতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে নাকি? পীর না আসবে মুরিদের, ইমাম না আসবে মুক্তাদির, বাপ ছেলের উপকারে, স্বামী স্ত্রীর উপকারে, ভাই ভাইয়ের উপকারে সেদিন আসবে না। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, কেউ কারোর সেদিন উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন আমি কোনো সুপারিশ সেদিন গ্রহণ করব না, সেদিন কোনো বিনিময় আমার কাছে চলবে না। ওয়ালা হুম ইনসারুন, সাহায্যকারী সেদিন কেউ নাই। আচ্ছা, আপনি দুনিয়ায় বিপদে পড়লে বাপ মা দুজনের মধ্যে কেউ না কেউ সহযোগিতা করে তো ভাই? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? করে না? করে না? বাপ মা যার নাই, ভাইরা তার সহযোগিতা করে। ভাই যার বেঁচে নাই, বন্ধু বান্ধব সহযোগিতা করে। বন্ধু বান্ধব যার নাই, কমপক্ষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার সহযোগিতায় আগিয়ে আসে। এবার বলুন, হাসরের ময়দানে বিপদে পড়েছেন, আমল নাই, কে আসবে? বাপ আসবে, তাই তো? ভাই, ইয়াউমা ইয়াফিরুল, বাপ যে আসবে না, ভাই যে আসবে না, আল্লাহ কোরআনে আগে থেকে শুনিয়েছে সেই রকম একটা কঠিন ঘোষণা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগনি। 30 পারা সূরা আবাসা 34 থেকে 36 37 নম্বর আয়াতে
আল্লাহ বলছেন তুমি কেমন বিপদে পড়বে শোনো। যদি কোরআন সাথে থাকে তোমার ভয় নাই, আর কোরআন যদি না সাথে থাকে বাঁচার কোনো উপায় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই কিয়ামতের দিন ভাই থেকে দৌড়ে সেদিন পালিয়ে যাবে। দৌড়ে পালানো বোঝেন? বোঝেন না? আচ্ছা, আপনাদের এই হাইলাকান্দি এলাকায় সাপ আছে? সাপ, সাপ বোঝেন না? এরকম বড় সাপ কামড় দিলেই ফোঁস মারা যায়, এরকম সাপের নাম কি বলেন? হুজুর কয় যে অজগর। অজগর সাপের বিষ আছে নাকি? অজগর সাপ তো মানুষকে খেয়ে ফেলে। হ্যাঁ, কালনাগ। আচ্ছা, এই খড়িস বোঝেন? খড়িস, কেউটে সাপ বোঝেন না যে? তা যাই হোক, আপনাদের এলাকায় যে কোনো একটা সাপ হোক, বিষাক্ত সাপ এইরকম বড়, যদি ওই দিক থেকে ওই দোকান থেকে এসে মাঝখানে ঢুকে পড়ে, আপনারা থাকবেন তো? আর যারা চুপচাপ আছেন থাকবেন নাকি? পালাবেন না? কত লোক যে লুঙ্গি ফেলে রেখে চলে যাবে আল্লাহ জানে। কি বুঝলেন? রাস্তায় গিয়ে দেখবে লুঙ্গি নাই, সাপ আছে লুঙ্গি নাই। এরকম হবে না? হবে না? তবে আমাদের এই ওলামাদের যা ইমান আছে, স্টেজে বা মঞ্চে বসে আছি, আমরা অন্তত সাপের সঙ্গে একটু মুসাফা করে যাবো, তাই তো? কি বুঝলেন? আরে ভাই, এটা পৃথিবীর সাপ। সাপ দেখে তুমি দৌড় দিচ্ছ, জাহান্নাম যখন সামনে তোমার হাজির করানো হবে, ভাই বলবে দুনিয়াতে ভাই বলতে কেউ নাই। বাপ সেদিন বলবে আমি কারোর জন্মদিনই, পালাবে। সেদিন তো আর কাপড় নাই, পরনে কাপড় থাকবে নাকি? পুরো ফুল ল্যাকেট উলঙ্গ। বাপ বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে সে দুনিয়াতে আমার কোনো বাচ্চা বলতে কেউ ছিল না। ব্যক্তি যখন বাপ মাকে হারাবে, ভাইকে হারাবে, সবাইকে হারিয়ে যখন আপন বিবির কাছে গিয়ে বলবে বিবি সারা জীবন তোমাকে ভালো কাপড় পরিয়েছি, তোমার সুখের জন্য কত নামাজ কাজা করেছি, আমি উপার্জন করে তোমার হাতে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম বিবি, কিন্তু কোরআনের সাথী ছিলাম না। মাদ্রাসায় তোমার খুশি করার জন্য অর্থ তোমার পিছনে দিয়েছি, মাদ্রাসায় পয়সা দিতে পারলাম না, মসজিদে পয়সা দিতে পারলাম না। আজকে কিয়ামতের দিন বিবি বিপদে পড়েছি, একটু হেল্প করো, সহযোগিতা করো। কোরআন শোনাচ্ছে ওয়াসাগি বাতিহি, স্ত্রী সেদিন বলবে স্বামী দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। কথাটা বিশ্বাস হচ্ছে না? হয় না? কোরআনের শুনে বিশ্বাস হয় না? স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী নাই, তো পাবো কোথায়? স্বামী বলবে বলছিস কি, কার জন্য কাপড় কিনে দিয়েছি, কার জন্য আমি আল্লাহ রাস্তায় বার হতে পারিনি, কার জন্য সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছি। স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। স্বামী যখন দেখবে আমার স্ত্রী আমার না, তখন সন্তানকে ডেকে বলবে আয় বেটা, বিপদে পড়েছে, একটু নেকির ব্যবস্থা কর, কিছুটা সহযোগিতা হাত বাড়া। আল্লাহ পাক এবার শোনাচ্ছে সন্তান কি বলবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়া খাশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্ক ফালা তাগরুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। 21 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 33 নম্বর আয়াত, সূরার নাম সূরা 31 নম্বর আয়াত, সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমার রবকে ভয় করো, আর সেই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহ বদলা দেব। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। সেদিন বাপ বলবে দুনিয়াতে সন্তান বলতে কেউ ছিল না, সন্তান সেদিন বাপের পিতৃত্বকে অস্বীকার করে দেবে। এবার বলো তুমি কোথায় যাবে? আল্লাহ পাক আরো শোনাচ্ছে লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন
ওয়ালা শাফি। 7 পারা 15 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনাম। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আজকের কোনো বন্ধু নাই, অভিভাবক নাই, সুপারিশকারী কেউ নাই, সবাই তোমাকে পেলে ভাগিয়ে রেখে চলে গেছে। ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। 12 পারা 10 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক বলছে এমন একটা দিন আসবে কেউ সেদিন কথা বলবে না, আমি আল্লাহ যার হুকুম দেব না, আমার অনুমতি ছাড়া সেদিন কথা কেউ বলবে না। যাদেরকে দুনিয়ায় খাইয়েছি, যাদের সঙ্গে ঘুরেছি, যাদের পিছনে সময় দিয়েছি, যাদের পিছনে অর্থ ব্যয় করেছি, ভাই এই বন্ধু সেদিন শত্রু হবে। বন্ধু সেদিন কি হবে? জোরে বলেন না, জোরে বলেন। শত্রু হবে। আর হাফেজে কোরআন, যাদের সিনায় কোরআন আছে, কোরআনের ধারক বাহক যারা, এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে, যেদিন বিবি বাচ্চা স্ত্রী পুত্র সবাই ফেলে চলে গেছে, হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, হাফেজ তোমার সিনার মধ্যে কোরআন ছিল, তুমি সারা জীবন পরিশ্রম করে কোরআন তেলাওয়াত করেছিলে, আজ হাসরের ময়দানে আমি তোমাকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করার মতো 10 জন ব্যক্তি সম্পর্কে হুকুম দিচ্ছি, অনুমতি দিচ্ছি, তোমার পছন্দ মতো সেই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও, যে 10 জনকে বিচারের মাঠে জাহান্নামী ঘোষণাই হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ছেলেখেলা ব্যাপার না, এটা গল্পের ব্যাপার না, আনন্দ ফাজলামির ব্যাপার নয়। আপনি চিন্তা করতে পারছেন কত সম্মান আল্লাহ হাফেজদের, আলেমদের দিয়েছে। হাফেজকে আল্লাহ বলবে যাও 10 জন ব্যক্তিকে সাথে করে নাও, সেই 10 জন ব্যক্তি, যে 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য ঘোষণা দিয়েছিলাম, হাফেজে কোরআন প্রথমে সাথে করে নেবে তার পিতা এবং মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে কাকে নেবে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। হাফেজ বলবে রব্বানা, এই পিতা আমাকে জন্ম দিয়েছিল, এই মা 10 মাস আমাকে গর্ভে রেখেছিল, আব্বা যদি মাদ্রাসায় না পাঠাতো, কোরআন যদি না শিক্ষা দিত, আমি কোরআন শিখতে পারতাম না। আমার দুনিয়াতে বাপের পয়সা ছিল না, কষ্ট করে পরিশ্রম করে যতটুকু সম্পদ আমার পিছনে ব্যয় করেছে রব্বানা, এই সম্পদটুকু ব্যয় করার ফলে আপনার কোরআন মুখস্থ করার মতো সুযোগ আমি পেয়েছি। যে বাপ মা আমাকে সারা জীবন কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছিল, আমার আব্বা এবং আমার আম্মাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। বাপ মা হয়ে গেল। সেই বাপ মা কত সৌভাগ্যবান বলুন তো, যে বাপ মার সন্তান আজকের হাফেজ হলো, মাথায় পাকড়ি হলো, যে বাপ মার সন্তানটা সিনার মধ্যে কোরআন দেখেছে, সেই মা তো গর্বিত মা, যে মায়ের গর্ভে একটা হাফেজে কোরআন জন্ম নেয়, একটা আলেম জন্ম নেয়, একটা ইমাম জন্ম নয়। এটা সাধারণ কোনো মা না, এটা জান্নাতি মা। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আরো বলবে আল্লাহ 2 জন হলো, আরো 8 জন চাই। আল্লাহ পাক বলবে তোমার পছন্দ মতো ব্যক্তিকে তুমি নাও। হাফেজ, হাফেজ হয়েছে কোত্থেকে? মাদ্রাসা থেকে না কলেজ থেকে? বলেন না, মাদ্রাসা থেকে। হাফেজে কোরআন এসে বলবে আল্লাহ আমার ওস্তাদকে চাই। সুবহানাল্লাহ। ওস্তাদ ফজরে কোরআন শুনেছে, জোহর বাদ কোরআন শুনেছে, মাগরিব বাদ কোরআন পড়িয়েছে, ইশা বাদ কোরআন শুনেছে, সবক সবক পারা আমক্তা শুনেছে। একটা হাফেজকে 24 ঘন্টার মধ্যে 14 থেকে 15 ঘন্টা পড়তে হয়, আর তার পিছনে সবচাইতে বেশি যার থাকে সেটা হলো মাদ্রাসার উস্তাদে কেরাম। সুবহানাল্লাহ। কত পরিশ্রম করতে আপনারা জানেন।
না, এসে দেখবেন মাদ্রাসায় বসবেন মাঝে মাঝে, দেখবেন যে কি পরিশ্রম করে আপনার সন্তানকে আলেম বানাচ্ছে, কি পরিশ্রম করে একটা ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করছে, কি পরিশ্রম করে একটা সন্তানকে অসামাজিক কাজ থেকে বাঁচাচ্ছে। ওস্তাদকে নিয়ে নিলাম, হাফেজে কোরআন বলবে আল্লাহ, যে মাদ্রাসায় পড়েছিলাম মাদ্রাসার ভূমিদাতা, মাদ্রাসার জমি যে দিয়েছিল সেই ব্যক্তি কই, আমিও তাকে নিয়ে আপনার দয়ায় আল্লাহ জান্নাতে চলে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন হলো বলেন না, গোনেন নেই যে 4 জন। আল্লাহ বলবে আরো পছন্দ মতো ব্যক্তি নাও, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কারা, কোরআনের হিতাকাঙ্ক্ষী কারা, পছন্দ মতো নাও। তোমার পিছনে অর্থ যে ব্যয় করেছে, তোমার পরনের পোশাক যে দিয়েছে, তোমার যে কোরআন শরীফটা কিনে দিয়েছে, তুমি যে 5 বছর 8 বছর 10 বছর আলেম হয়েছিলে, হাফেজ হয়েছিলে, পড়াশোনা যে 4 বছর 3 বছর করেছো, তোমার খাওয়ানোর দায়িত্ব যে ব্যক্তি নিয়েছিল, তুমি তাকে সাথে করে নাও। হাফেজে কোরআন জান্নাতে যাবে। 10 জন ব্যক্তিকে আল্লাহ হাফেজে কোরআনের সাথী বানিয়ে দেবে। সাথী হতে চাই ইনশাআল্লাহ, সাথী হতে চাই। কার সাথী? হাফেজে কোরআনের, আলেমের সাথী হবো, বলুন না ইনশাআল্লাহ। যদি কোরআনের সাথে থাকেন কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাক কোরআন ওয়ালাদের সম্পর্কে বলছে ইয়া ইবাদি লা